আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্ট্রিপ। তো কিভাবে বানানো যায় ঘরোয়া উপায়ে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ম্যারিনেটের জন্য কিছু মশলা নিয়েছি। টেস্টিং সল্ট, গরম মশলা, গোলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর ধনে গুঁড়া। তো এই সমস্ত উপকরণগুলো আমি শুকনো উপকরণগুলো এখন এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি আর শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিয়েছি। তো এখন চিকেনগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিতে হবে, তারপর মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি সয়া সস। এখানে লেবুর রসটাও দিতে পারেন, আর হলো টমেটো সসটা দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটার গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর এই তো আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আর নিয়েছি একটা ডিম। তো এই ডিমটার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিব। গোলমরিচটা দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তারপর এই তো আমি এখন একটা একটা করে চিকেনগুলো দিব ডিমের মধ্যে, তারপরে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব। আমি ডাবল করে কোট করব, তা আপনারা চাইলে একটা করেও কোট করতে পারেন। ডাবল কোট করলে জিনিসটা বেশি ক্রিস্পি হয়, আর যারা কম ক্রিস্পি খেতে চান একটা করে কোট করলেই হবে। এভাবে করে আমি সবগুলো চিকেনগুলোকে মাখিয়ে নিব। তারপরে আজকে আমি আপনাদের এটাকে ভেজে দেখাবো না, আমি এগুলো সবগুলো ফ্রোজেন করে রাখবো। তো ফ্রোজেন কিভাবে করে রাখবেন এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি একটা ট্রের মধ্যে সবগুলো ভালোভাবে দিয়ে ফ্রোজেন করে রাখবো, হালকা যেন বরফ হয়। তারপর একটা জিপারের মধ্যে ভরে আমি রেখে দেব ডিপ ফ্রিজে। তো এটা আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন ভাজবেন তখন ফ্রিজ থেকে বের করে মিনিমাম 5 থেকে 10 মিনিট আগে নর্মাল হওয়ার জন্য রেখে দিবেন। তারপরে 4 থেকে 5 মিনিট লো হিটে ভেজে তারপরে খেতে পারবেন। এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।